আজকে ভিডিওতে আমি পোলিং পার্সোনালদের জন্য তাদের কাজের সুবিধার্থে কি মেটেরিয়ালস তাদের কাছে রাখতে হবে এবং তাদের কি ডিউটি আছে। হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ পোলিং অফিসার অ্যাট দ্য টাইম অফ পোল। আমি খুবই সংক্ষেপে হাইলাইটস করব। আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবারই খুবই কাজে আসবে। তাই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে হলো ফার্স্ট পোলিং অফিসার, তাদের কাছে কি মেটেরিয়ালস রাখতে হবে তার ডিউটিটাকে সম্পূর্ণ করার জন্য। সবার আগে অবশ্যই মার্কড কপি অফ ইলেকট্রাল রোল মার্ক কপি রাখতে হচ্ছে। সাথে সাথে যে অল্টারনেটিভ ডকুমেন্টসের লিস্ট, আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটার কার্ড ছাড়াও আরও 11 রকমের বৈধ ডকুমেন্টস আছে যেগুলো দিয়েও কিন্তু ভোট দেওয়া যায়। সেই ডকুমেন্টসের লিস্ট আপনার কাছে রাখতে হবে এবং এএসডি ভোটারের যে লিস্ট আছে সেই লিস্ট আপনার কাছে রাখতে হবে। যদি এএসডি ভোটার থাকে আপনার বুথে বা পোলিং স্টেশনে, সেক্ষেত্রে সেই লিস্ট রাখতে হবে এবং মেল ফিমেল যে ট্যালি শিট সেটা আপনার কাছে রাখতে হচ্ছে এবং সাথে অবশ্যই একটা পেন্সিল, রাবার এবং একটা পেন আপনার কাছে রাখতে হবে। পেন্সিলটা কেন রাখবেন? এসটি লিস্ট যদি থাকে, এসটি লিস্টে যে সমস্ত ভোটারদের নাম থাকবে আপনি আগে থেকেই আপনার যে ইলেকট্রাল রোল, সেই ইলেকট্রাল রোলে তাদের নাম্বারটাকে, তাদের ডিটেলসটাকে আপনি সহজে বোঝার জন্য, যখন তারা ভোট দিতে আসবে তাদেরকে চিহ্নিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য আপনি তাদের সিরিয়াল নাম্বারে জাস্ট পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন। আর কিভাবে মার্ক করবেন, কেন করবেন, সমস্ত কিছু কিন্তু আমি ফার্স্ট পোলিং অফিসার যে ডিউটি আছে, ডিউটি নিয়ে যে ভিডিও আমি পাবলিশ করেছি এই চ্যানেলে, সেই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করা আছে এবং ফার্স্ট পোলিং অফিসারের কি ডিউটি ইন ডিটেলস আপনারা জানতে পারবেন সেই ভিডিও থেকে। অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে নেবেন। আপনারা আই বাটনে, এমনকি আপনারা এন্ড স্ক্রিন ডেসক্রিপশনও পেয়ে যাবেন। বাকি পোলিং পার্সোনালদের যে ডিউটি সেগুলো আপনারা পেয়ে যাবেন। এই হলো টোটাল মেটেরিয়ালস যেগুলো ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে। তবে মেটেরিয়ালসগুলো যখন নেবেন, এই নেওয়ার সময় একটা সাবধানতা অবশ্যই বলবো আপনাকে অবলম্বন করতে। যেমন আপনার যে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল দিচ্ছে, আপনি সেখানে দেখে নিচ্ছেন যে টোটাল কতগুলো ভোটার আছেন, সেখানে কতজন ডিলিটেড ভোটার আছেন, সেখানে কতজন ক্যান্ডিডেটের তাদের ডিটেলসগুলো কারেকশন করা হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখার পরে আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বার ধরে আপনারা মিলিয়ে নেবেন সেই সংখ্যাটা মিলছে কিনা। এটা খুবই একটা ভাইটাল ব্যাপার, আপনাকে অবশ্যই মেলাতে হবে। অনেক সময় মিসম্যাচ হতে পারে, সিরিয়াল নাম্বারের অদল বদল হতে পারে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে। এরপর বলবো আমরা সেকেন্ড পোলিং অফিসার, তিনি কি মেটেরিয়ালস তার কাছে রাখবেন ভোট পরিচালনার সুবিধার্থে। সেকেন্ড পোলিং অফিসারের ফিজিক্যাল ওয়ার্কটা সব থেকে বেশি হয়। তো সবার আগে বলবো তার কাছে যেটা থাকতে হবে ভোটার রেজিস্টার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভোটের জন্য, ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভোটার রেজিস্টার বা 17A তার কাছে থাকছে। পাশাপাশি ভোটার স্লিপ, কারণ সেকেন্ড পোলিং অফিসারে কিন্তু ভোটার স্লিপটা ইস্যু করছেন, ভোটার স্লিপ থাকছে এবং তাকেও আবার কালি লাগাতে হয়, ইনডেলিবল ইঙ্ক বা অমোচনীয় কালি, সেই কালি রাখতে হবে এবং একটা কালি লাগানোর জন্য একটা স্টিক যেটা আপনাকে ডিসি থেকে দেওয়া হবে। আর কালিটাকে রাখার জন্য একটা পাত্র নেবেন আর সেই পাত্রে আপনি বালি সংগ্রহ করবেন। আপনার পোলিং স্টেশনে কোথা থেকে বালি নিয়ে সেই বালিটার মধ্যেই আপনি আপনার যে পাত্র, কালির পাত্র, সেটা আপনারা রাখবেন। তাহলে কিন্তু কোনো রকম বিপদের বা কোনো রকম সমস্যার সম্ভাবনা আর থাকবে না। ওই কালি পড়ে কোথাও নষ্ট হওয়ার, আপনার কোনো কাগজপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আপনি রাখবেন আপনার কাছে একটা কালির প্যাড, কারণ যারা ভোট দিতে আসছেন তাদেরকে রেজিস্টারে তাদের সিগনেচার করাতে হয়, কিংবা তাদের আমরা সময় বাঁচানোর সুবিধার্থে তাদেরকে হাতের ছাপ দিতে বলি, আঙুলের ছাপ দিতে বলি, বড় আঙুলের ছাপ। তো সেই ছাপটা যখন দেয় তার আঙুলে ওই কালিটা লেগে থাকার কারণে ওটা গিয়ে যখন তারা ভোট কক্ষে প্রদান করে এবং সেই আঙুলে যদি ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যালটে একটা চিহ্ন চলে আসে, কালির দাগ চলে আসে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ভোট কক্ষে কেউ এসে অবজেকশন দিতে পারে যে কোনো একটা ক্ষেত্রে সেখানে মার্ক করা আছে, কিন্তু সেটা ভোটারদের মাধ্যমে হয়ে থাকে ভুলবশত। তাই সেই সম্ভাবনা এড়ানোর জন্য আপনারা তাকে এক সুতির কাপড় যেটা পাশাপাশি রাখবেন, সেই কাপড়ে তাদেরকে আঙুলটা মুছে নিয়ে তবেই ভোট কক্ষে প্রবেশ করতে বলবেন। আর সবশেষে অবশ্যই আপনার কাছে একটা পেন রাখবেন। আর ফার্স্ট পোলিং অফিসার যারা আছেন তারা কিন্তু লাল এবং সবুজ কালির পেন ছাড়া যে কোনো হাইলাইটেড কালারের পেন ব্যবহার করতে পারেন, যে পেন ব্যবহার করলে আপনি সহজেই আপনার মার্ক কপিতে কাদের ভোট পড়ে গিয়েছে, মার্ক করেছেন, সেগুলো আপনার সহজে বুঝতে পারেন। সেরকম কোনো একটা হাইলাইটেড কালারের আপনার ইঙ্ক ব্যবহার করতে পারেন। সেকেন্ড পোলিং অফিসার আপনার এই মেটেরিয়ালসগুলো তো আপনার সঙ্গে রাখছেন, ভোট শুরু হওয়ার আগে অবশ্যই আপনি এগুলো গুছিয়ে রাখছেন। এবারে বলবো আপনি কি সাবধানতা অবলম্বন করবেন। খুব সহজে অল্প কথায় আপনাকে যেটা বলবো যে ভোটার রেজিস্টারটা একটা বইয়ের মতো। তো মনে করুন ভোটার রেজিস্টারের প্রত্যেকটা পাতাতে 20টা করে সিরিয়াল নাম্বার আছে এবং আপনি প্রথমে দেখে নিলেন অ্যাজ ফর এক্সাম্পল আপনার বুথে বা পোলিং স্টেশনে 500 জন ভোটার আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন 500 জন ভোটার। আর যদি একটা পেজে যদি 20টা করে সিরিয়াল নাম্বার থাকে, মানে 20টা ভোটারের তথ্য লিপিবদ্ধ করার জায়গা থাকে, সেক্ষেত্রে আপনাকে এইরকম পৃষ্ঠা 25টা দরকার। তাই দেখে নেবেন আপনার রেজিস্টারে অ্যাটলিস্ট 25টা পৃষ্ঠা আছে কিনা এবং একইভাবে নির্দিষ্ট সংখ্যা মতো যে ভোটার স্লিপ সেটাও আছে কিনা। কারণ একটা ভোটার স্লিপের বান্ডিলে যদি 50টা করে ভোটার স্লিপ থাকে, সেক্ষেত্রে আপনাকে তাহলে 10টা অন্তত ভোটার স্লিপ আপনাকে নিতেই হবে, সংগ্রহ করতে হবে। সেই নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সংখ্যা আছে কিনা সেটাও আপনাকে চেক করে নিতে হবে। আর একটা সাধারণত কালি লাগানোর আগে ভোটারদের আঙুলটা আপনারা একটু যাচাই করে দেখে নেবেন, সেখানে যেন কোনো রকম ভেসলিন বা তেল জাতীয় তৈলাক্ত জাতীয় কোনো
কিছু লাগানো না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ওই কালিটা যখন লাগাবেন সেই কালিটা কিন্তু তারা মুছে দিয়ে আবার নতুন করে পরবর্তীকালে এসে ভোট দেওয়ার অঙ্গীকার করতে পারে বা ভোট দিতে চাওয়ার জন্য তারা সমস্যা তৈরি করতে পারে। এরপরে আমরা ভিডিও শেষ থেকে করে থার্ড পোলিং অফিসারের কী ডিউটি আছে এবং থার্ড পোলিং অফিসার কী কী জিনিস তাকে যা রাখবেন, তার কাছে তো শুধুমাত্র থাকবে একটা তারের ফয়েল, কারণ তিনি সেকেন্ড পোলিং অফিসারের থেকে যে ভোটার স্লিপ নিয়ে আসছে একজন ভোটার, সেই ভোটার স্লিপটা নিয়ে সেই তারের ফয়েলে রেখে দেবেন, গেঁথে রাখবেন। এবং তার একটা কাজ, সেটা হচ্ছে খুবই ভাইটাল কাজ, কন্ট্রোল ইউনিট, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হয়। তো কন্ট্রোল ইউনিটে কিন্তু একটা ডিসপ্লে বোর্ড থাকে, সেই ডিসপ্লে বোর্ড আপনাকে খুবই যত্ন সহকারে দেখতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে বোর্ডের দিকে, কারণ এখানে বেশ কিছু মেসেজ কিন্তু শো করবে, যে মেসেজগুলো খুবই ভাইটাল, ভোট পরিচালনা সুবিধার্থে আপনাকে দেখতেই হবে। এই ডিসপ্লে বোর্ডে আপনি দেখতে পারেন বিভিন্ন রকম মেসেজ, যেমন ব্যাটারি, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি আপনি দেখতে পাবেন, ব্যাটারি লেভেলটা সেটা হাই, মিডিয়াম না লো। যদি ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরে আপনি দেখতে পান যে ব্যাটারি মিডিয়াম ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎই আপনাকে আপনার প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে যে ব্যাটারি মিডিয়াম, কারণ কিছুক্ষণ পরে যখনই ব্যাটারিটা লো হয়ে যাবে সেক্ষেত্রে আর ভোট প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ করতে সমস্যা হবে, কারণ নতুন করে আবার ব্যাটারি আনাতে হবে, সেটাকে রিপ্লেসমেন্ট করাতে হবে। তাই আপনি যখনই কোনো মেসেজ দেখবেন অবশ্যই প্রিসাইডিং অফিসারকে সেটা বলবেন। এরপর আপনি ডিসপ্লে বোর্ডে লিঙ্ক এরর কিংবা প্রেসড এরর এই সমস্ত মেসেজও দেখতে পেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিসাইডিং অফিসারকে বলতে হবে। লিঙ্ক এরর থাকলে তিনি কেবলগুলো কানেকশন ঠিকঠাক করবেন। প্রেসড এরর হয় মানে ব্যালটে যে ইভিএম আছে সেই ইভিএমে কোনো একটা সুইচে যদি বাটন যদি প্রেসড অবস্থা থাকে সেক্ষেত্রে প্রেসড এরর আসে, এবং সেক্ষেত্রে আপনি যখনই ভোট দেওয়ার জন্য ব্যালট ইস্যু করবেন সেক্ষেত্রে একটা কন্টিনিউয়াসলি একটা বিপ সাউন্ড হতে থাকে, যে কারণে নতুন করে ভোট দেওয়া যায় না, এবং তখনই আপনি প্রেসড এরর ওই যে অপশনটা দেখতে পান। প্রিসাইডিং অফিসারকে বললে তিনি আবার ইভিএম কক্ষে গিয়ে এজেন্টদেরকে নিয়ে সেক্ষেত্রে আবার সেই বাটনটাকে ঠিক করে দিতে পারেন। তো এই সমস্ত মেসেজ আপনি দেখতে পাবেন। আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার নিজেদের ডিউটিগুলো সম্পূর্ণ দেখার জন্য। এই চ্যানেলে পাবলিশ করা যায় ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রত্যেকটা পোলিং অফিসারের ডিউটি কী সেটা বাংলাতে আমি দারুণভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, আশা করি আপনার বুঝতে কোনো রকম সমস্যা হবে না, এবং এই ভিডিও দেখার পরে আপনার ডিউটি করতে কোনো রকম সমস্যা আর থাকবে না। তাই অবশ্যই আপনারা ভিডিওগুলো ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, এছাড়া আপনারা আই বাটন দেখতে পাবেন, এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন। প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থার্ড পোলিং অফিসারকে আরও দু একটা বিষয়ে সজাগ থাকতে হবে, যেমন যখনই কোনো ভোটার আপনার কাছে আসছে সেক্ষেত্রে সবার আগে আপনি দেখবেন তার হাতে ভোটার স্লিপটা আছে কিনা, কারণ অনেক সময় ভুলবশত সে ভোটার স্লিপ না নিয়ে আপনার কাছে চলে আসে। তো ভোটার স্লিপ যদি সে না নিয়ে আসে সেক্ষেত্রে রেজিস্টারে তার নামটাও এন্ট্রি না হয়ে থাকে, এবং এন্ট্রি না হওয়ার কারণে সেক্ষেত্রে টোটাল ভোটে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তো অবশ্যই দেখবেন সে আদৌ ভোটার স্লিপ নিয়ে এসছে কিনা, এবং তার আঙুলে কালির ছাপটা আছে কিনা, যে ইনডিলিবল ইঙ্ক তার আঙুলে সেই কালির দাগটা আছে কিনা। তবে এক্ষেত্রে এটাও হতে পারে যেহেতু সেকেন্ড পোলিং অফিসারের ফিজিক্যাল ওয়ার্কটা অনেকটা বেশি থাকে এবং থার্ড পোলিং অফিসারের সেই হিসাবে কাজটা খুবই কম, তাই আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে আপনারা চাইলে থার্ড পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসারের ডিউটির যে কালি লাগানোর পার্টটা সেটা নিয়ে নিতে পারেন, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আপনারা টিমে সবাই মিলে কাজ করলে তবেই আপনাদের কাজটা তাড়াতাড়ি শেষ হবে, এবং সবারই একটা বাড়ি ফিরে আসার একটা তাড়া থাকে। তাই কাজ সম্পন্ন করার জন্য, দ্রুত সম্পন্ন করার জন্য এই কাজটুকু আমরা শেয়ার করে নিতে পারি সেকেন্ড পোলিং অফিসারের থেকে। ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে থাকুন। চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। সমস্ত রকম ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে, আই বাটনে এবং এর স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে কাটুক এই কামনা করি।